আজকে একটা রান্নার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। অনেক দিন ধরে কোনো রান্নার রেসিপি শেয়ার করা হয় না। আর আমি যদি রান্নার রেসিপিটা শেয়ার করি, আমার শ্বশুরবাড়ির এলাকার লোকজন আমার ভিডিও দেখে আর রাস্তাঘাটে আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করে, আজকে কিন্তু এটা দিয়ে খাইছেন ভাই, আজকে ওইটা দিয়ে খাইছেন তাই না? আমি আপনার ভিডিও দেখছি। তো এগুলো আসলে আমার ভালো লাগে না, আমার হাজব্যান্ড এগুলো পছন্দ করে না, তাই কোনো ভিডিও আপলোড করি না। আজকের রেসিপিটা হচ্ছে পটল দিয়ে তরকারি রান্না করব। অনেকে আসলে পটলের তরকারি খায় না, তো আমার এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা অবশ্যই পটলের তরকারি মানে ঘাড়ে কেলালে ছাড়বেন না, এরকম অবস্থা। তো আমি রান্না করলে মাছ ভাজি করে রান্না করি সব সময়। আর মাছটা যখন আমি ফ্রোজেন করে রাখি তো ওইভাবেই রেখে দেই, যে একদম রান্নার প্রসেস করে রাখি। আমি মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি। আর আলু পটলের তরকারিটা এভাবে কেটে একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি পটল আলুটা সুন্দর করে ভেজে নেব। আপনারা দেখবেন যে মাছ ভাজি করে রান্না করলে এটা টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তাছাড়া আমরা কিন্তু কখনো তরকারি এভাবে কিন্তু তরকারি কখনো ভেজে রান্না করি না। তো এটাই হচ্ছে আসল সিক্রেট তরকারির মজার। তো আপনারা পটলের তরকারিটা যদি এভাবে ভেজে রান্না করেন, তো যারা পটল খেতে পছন্দ করে না বা পটলের তরকারি খায় না, তারা কিন্তু এভাবে খেলে অনেক পছন্দ করবে। তো এরকমভাবে আমি ভেজে নিয়েছি, একটু লাল লাল করে ভাজবেন যেন একটা সুন্দর একটা স্মেল বের হয়। তো ওইদিকে আমি অন্য চুলায় মাছের মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো এখন আমি ভেজে রাখা মাছ একটা একটা করে এটাতে দিয়ে দিব। তো মাছটা আমি একটু মানে এত ডিপ ফ্রাই করি নাই, একটু হালকা করে ভেজে নিয়েছি যেন মাছটার ভিতরে কাঁচা কাঁচা ভাবটা না থাকে। তো এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে এটার ভিতরে যে আপনি ভেজে রেখেছিলেন আলু পটলটা এটা দিয়ে দিবেন। বেশি তেল দেওয়ার দরকার নেই, আপনার যেরকম তেল খাবেন ওরকমই দিবেন। তাছাড়া আমি এখানে একটু লবণও দিয়েছি ভাজার সময়, তো এটা আসলে স্কিপ হয়ে গেছে। আপনারা একটু লবণও দিয়ে দিবেন আলু পটলে। তো এখন এটাকে আর একটু ভালো করে নেড়ে চেড়ে আমি রান্না করে নেব, মানে এটার সাথে আর একটু ভেজে নেব। তো দেখেন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এখানে গরম পানি দিয়েছি। তো অন্য চুলায় আমি একটা প্যানে পানিটা গরম করে নিয়েছি। তো এখন গরম পানিটা দিয়েছি এই জন্যই যে আমার কিন্তু তরকারিটা মানে অর্ধেক রান্নাই হয়ে গেছে। তো বেশি আর জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি স্বাদ মতো লবণ দিবেন। আর এটাতে কেউ চাইলে ধনেপাতা অ্যাড করতে পারেন। আমার বাসায় যেহেতু ধনেপাতা ছিল না তাই আমি স্কিপ করেছি। আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন। ধনেপাতা দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এমনিতেই কিন্তু তরকারির চেহারাটা দেখেন কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ। মানে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর আমি এই তরকারিটা রান্না করেছি 3 দিন আগে। আমি যখনই ভিডিও করি দেখা যায় যে 1 দিন 2 দিন বা 3 দিন পরেও আপলোড দেওয়া হচ্ছে, কারণ অনেক সময় অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকি। তো এটা তো আসলে আমার পেশা না যে আমি আসলে এটার দিকেই মুভ করি। আমি যখন সময় পাই তখনই আমি ভিডিও আপলোড দিই। আর হচ্ছে আমার ভালো লাগে তাই আমি ভিডিওগুলো করি, আপলোড দিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর হচ্ছে এই তরকারিটা অবশ্যই একদিন হলেও ট্রাই করবেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটা কেমন হয়েছে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক উপকারী। তো যারা শেয়ার করেন না অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করে আমাকে একটা মানে কমেন্ট করে যাবেন যে আপনি শেয়ার করেছেন, যেন আমি আপনার নামটা ধরে একটা কমেন্ট, সুন্দর একটা কমেন্ট করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।